গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো মাছের ঝাল দেওয়া। দেখো, যে কোনো মাছের ঝাল দেওয়া তুমি করতে পারো। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা নুন, তেল আর হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে সর্ষে পোস্ত আমি ভিজিয়ে দিয়েছি, 2 রকমের সর্ষে নিয়েছি। এখানে বেশ খানিকটা টমেটো, পেঁয়াজ কুচি, ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, নুন, হলুদ আর পেস্টে বেটে নেব। এখানে জোয়ান নিয়ে নিয়েছি, একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এটা আমি পেস্ট করে নেব। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দেবো। তেলটা বসিয়ে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, তেলটা কড়াই ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। এবারে 2 পিঠ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। আর এইদিকে আমি সমস্ত মশলাগুলো, সর্ষে, পোস্ত, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, একটু জোয়ান, সামান্য পরিমাণে এগুলো আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। ততক্ষণে এই মাছগুলো আমি ভাজতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে সব মাছগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবারে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আর দেখবে অতি অবশ্যই বাড়িতে এইভাবে ঝাল দেওয়া বানিয়ে খেয়ে দেখবে। মাছের ঝাল অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর ধনে পাতার জন্য আরও টেস্ট লাগে বেশি। দেখো বন্ধুরা, পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো নুন, হলুদ। এবার পেঁয়াজের মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে টমেটোটা একটু গলে যায়। দেখো বন্ধুরা, টমেটোটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত। আর এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেবো। এবারে আমি সর্ষে পোস্তটা দিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর সর্ষে পোস্তরও একটা যে গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি আরও কিছুটা জল দিয়ে দেবো। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। ঝাল দেওয়া তো অনেক রকমের খেয়েছে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের, সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। ওপর থেকে দেখো তেল ছেড়েও গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যেরকমভাবে গ্রেভি রাখবে সেই রকমভাবে জল দেবো। আমি 2 বাটি মতন ছোটো বাটির জল দিলাম। এবারে আমি ফুটতে দিয়ে দেবো ভালো মতন। ফুটে উঠলেই মাছগুলোকে আমি ছেড়ে দেবো। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমাদের লাইকই আমার উৎসাহ দেবে, লাইকটাই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে। এভাবে বন্ধুরা ফুটতে দেবো কিছুক্ষণ, তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা বেশ ভালো মতনই ফুটে উঠেছে। আমি একটু ঝোল ঝোলে রাখবো। তোমরা যেরকম রাখবে, গ্রেভি রাখবে গ্রেভি, ঝোল রাখবে ঝোল। আমি খুব বেশি ঝোলও রাখবো না, খুব বেশি গ্রেভিও থাকবে না, মাঝারি মতন থাকবে। এবারে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। আর আলাদাভাবে তো ধনে পাতার প্রয়োজন নেই, তোমরা চাইলে দিতে পারো। এবারে আমি কিছুক্ষণ এপিট ওপিট উল্টে দিয়ে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, বারে বারে বলছি, অসাধারণ লাগে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, মাছের ঝাল দেওয়ার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর রিকোয়েস্ট রইল, একবার অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে আর আমাকে জানাতে তোমরা কিন্তু ভুলবে না। আজকের মতো এতটুকুই।
কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।